নমস্কার, আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আমি ডিমের ঝাল পোলাও বলতে পারো, একটা রেসিপি বানাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছ ডিমটাকে আমি হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে রেখে দিয়েছি, আলুটাও ভেজে রেখে দিয়েছি। ওদিকে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব কাটা রয়েছে। পেঁয়াজটা আলাদা, আদা, রসুন, লঙ্কাটা একসঙ্গে রয়েছে। তো এখানে আমি প্রেশার কুকারে করলাম। প্রথমে ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে করেছি কারণ গোবিন্দভোগ চাল ইউজ করেছি। তো ঘিতে প্রথমে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, কারণ প্রথমেই আদা রসুনটা দিলে আর লঙ্কাটা দিলে একটু ছেটে, আর যেহেতু ইন্ডাকশানে করছিলাম একটু ছেটার সম্ভাবনা আছে। তো এখানে পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি, কালার চেঞ্জ হওয়া অবধি। খুব বেশি ভাজিনি, কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নিয়েছিলাম। আর এখানে আদা রসুন লঙ্কাটা দিয়ে দিয়েছি, পুরোটা একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছিলাম ঘিতে। ঘিটা তোমরা তোমাদের মতন করে দেবে, আন্দাজ মতন। তো এখানে দেখো গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে এখানে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে দই নিয়ে নিয়েছি, দই দিয়েছি, তার মধ্যে টমেটো ব্যবহার করিনি। তো দইতে আমি হলুদ, লঙ্কা, জিরে, ধনে সব রকমের মশলা দিয়ে নুন দিয়ে রেখে দিয়েছি মাখিয়ে। তো দেখতে পাচ্ছ এখানে লঙ্কা, হলুদ, ধনে, জিরে সব মশলা দিয়ে নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি ওটা দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন এটা দিয়ে দেবো। তো এখানে এটা মশলাটা পুরোটা দিয়ে দিলাম। আর তার এরপরে বাটির মধ্যে যেটুকু লেগে থাকবে সেইটুকু বাটি ধোয়া জল আমি আবার দিয়ে দেবো। রেসিপিটা আমি ফেসবুকেই কারোর একটা প্রোফাইলে দেখেছিলাম, তো আমার নামটা মনে নেই। তো সেইখান থেকে ইন্সপায়ার হয়ে আমি আমার মতন করে রেসিপিটা বানিয়েছি। অ্যাকচুয়ালি আমার সেরকম কিছু মনে ছিল না এক্স্যাক্টলি কীরকমভাবে কী করেছে। তো এখানে দইটা দেওয়ার পরে কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে যাতে দইটা ফেটে না যায়। আর এখানে আমি জল দিয়ে দিয়েছি, জলটা দিয়ে ভালো করে, অল্প জল দিয়েছি, বেশি জল না দিয়ে ভালো করে দইটার সঙ্গে মশলা দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি আরও জিরে, ধনে, লঙ্কা, হলুদ, নুন সব দিয়েছি। এবার আমি চালটাকে জল থেকে আবার ভালো করে ধুয়ে নিয়ে সেই চালটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, ভালো করে দিয়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে একটু নুন যদি দরকার থাকে তো দেবো, না হলে দেবো না। আর জল দিয়ে দেবো পরিমাণ মতন, যতটুকু জল লাগবে মনে হবে সেইটুকু জল আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে আমি দিয়েছিলাম হচ্ছে 3 থেকে 4টে সিটি, কিন্তু এখানে 2 থেকে 3টে সিটি দিলেই হয়ে যাবে, বেশি দেওয়ার দরকার নেই, তা না হলে জিনিসটা গলে যেতে পারে। তো এখানে চালটা দেওয়ার পরে আমি এখানে হলুদ, লঙ্কা, জিরে, ধনে আর নুন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে মিশিয়ে আমি এখানে জল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এমনি জল দিতে পারো, চাইলে গরম করে দিতে পারো। দিয়ে জাস্ট 2 থেকে 3টে সিটি দিলেই হয়ে যাবে। আমি এখানে 4টে সিটি দিয়েছিলাম, বুঝতে পারিনি আন্দাজটা। আর হ্যাঁ, আর একটু চিনি দিয়েছিলাম, যেহেতু পোলাও করছিলাম, ঝাল পোলাও যদিও, কিন্তু একদম শুধু ঝাল হলে তো ভাল লাগে না। এমনিতেই সব রান্নাতে আমি একটু মিষ্টি দিয়ে থাকি, তো সেই জন্য আমি এখানে একটু চিনি দিয়েছিলাম, বেশি না, আমার যে চামচটা দেখলে ওই চামচে 2 চামচ চিনি দিয়েছিলাম। আর এখানে জল দিয়ে দিলাম। আর আলুটা যে ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, ডিমটা দিইনি, ডিমটা লাস্টে দেবো। জলটা দিয়ে এখানে আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম প্রেশার কুক করার জন্য। 2 থেকে 3টে সিটি হয়ে গেলেই রেডি হয়ে যাবে তোমাদের ডিমের ঝাল পোলাও। দেখতে পাচ্ছ এখানে রেডি হয়ে গেছে। আমি সব ডিমগুলোকে দিয়ে দিয়েছি, এবার একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দেবো। আমার ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ আর তেজপাতা, শুকনো লঙ্কা, এই মিলিয়ে আমি ভাজা মশলা করে রেখে দিয়েছি একটা কৌটোতে। এরম করে রাখলে অনেক দিন বেশ চালানো যায়। তো তাহলে আর মানে গরম মশলার গুঁড়োটা বেশি ব্যবহার করার দরকার পড়ে না, ভাজা মশলাটা দিলেই হয়ে যায় অল্প একটু। তো আমি এখানে অল্প একটু ভাজা মশলাটা দিয়ে দিয়েছিলাম, তো ব্যাস রেডি। তারপরে সার্ভ করে দিলাম। দেখছো এখানে ভাজা মশলাটা দিয়ে দিয়েছি, অল্প দিয়েছি, বেশি খোয়াটা বেশি দিইনি, অল্প চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিলেই হয়ে যাবে। তোমরা জানিও রেসিপিটা কেমন লাগলো, আর ডিমের ঝাল পোলাও কি তোমরা আগে কখনো খেয়েছো সেটাও আমাকে জানাবে। আর আজকে তোমরা কি লাঞ্চ করলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার সঙ্গে শেয়ার করে বাড়িতে বানিয়ে দেখো। দেখো এখানে আমি 2টো থালাতে আমার বরের জন্য সার্ভ করে নিয়েছি। এর সঙ্গে ছিল রায়তা, রায়তাতে আমি দিয়েছিলাম হচ্ছে শসা কুচি আর
পেঁয়াজ কুচি, আর একটু ভাজা মশলা আর নুন, আর অল্প একটু মিষ্টি দিলেও পারো, আবার যারা মিষ্টি খাও না তারা মিষ্টি ছাড়াও রায়তাটা খেতে পারো। আমার রায়তাটা দেখবে একটু বেশি জল হয়ে গেছে, আর একটু কম জল দেওয়ার চেষ্টা করবে। মানে দইটা একদম ঘন হবে না, আবার পাতলা পাতলাও হবে না। আমারটা একটু অনেকটা বাটার মিল্ক টাইপের হয়ে গেছে, কিন্তু রায়তাতে আরেকটু জলটা কম দেওয়ার চেষ্টা